আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক আনন্দে আছো। সবসময় দোয়া করি সবার জন্য আল্লাহ সবাইকে অনেক ভালো রাখে। এই ভিডিওটা হচ্ছে আমাদের অ্যারিজোনা স্টেটের বাসার ব্যাকইয়ার্ডের ভিডিও। মাশাআল্লাহ, এখানে অনেক সবজি এবং ফলের চারাগাছ লাগানো হয়েছে। তোমরা ভিডিওটা দেখো। আজকে আমি তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করব, যেটা আজকে আমার সাথে ঘটেছে। আমি সাধারণত ড্রাইভ করে কাজে যাই, বাট আজকে ভাবলাম যে না, আজকে আমি আর ড্রাইভ করবো না, আমি ট্রেনে চড়ে জবে যাব। আমি ভোর 5:20-এর মধ্যে বাসা থেকে বের হয়ে যাই ট্রেন স্টেশনে যাওয়ার জন্য। আমি যখন ট্রেন স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, তখন আমার পাশ দিয়ে একজন ভদ্রলোক হেঁটে যায়, শ্বেতাঙ্গ ভদ্রলোক। আমি খেয়াল করে দেখলাম তার পকেট থেকে কিছু একটা নিচে পড়ে গেছে। তখন দেখলাম একগুচ্ছ চাবি। আমি সহ ওইখানে আরো যারা ছিল তাকে পিছন থেকে আমরা ডাকতে থাকি যে তুমি তোমার চাবিটা ফেলে গেছো, চাবিটা নিয়ে নাও। আর সে ভদ্রলোক অ্যাকচুয়ালি আমাদের কথা শুনে নাই। তখন আমি চাবিটা ফ্লোর থেকে তুলে তার পিছনে পিছনে তাকে ডাকতে থাকি যে তুমি তোমার চাবিটা ফেলে গেছো, তোমার চাবিটা নাও। ভদ্রলোক আমি জানি না কেন তখনও সাড়া দিচ্ছিল না। পরে ফিগার আউট করলাম অ্যাকচুয়ালি তার কানে সে হেডফোন লাগানো ছিল, যার জন্য আমরা সবাই যে তাকে ডাকছিলাম সে তা শুনতে পাই নাই। এই বর্তমান সময়ে এই জিনিসটা কিন্তু আসলে অনেক ডেঞ্জারাস। ও যদি কোনো বিপদে পড়ে আর এরকম যদি কানে হেডফোন লাগানো থাকে, তার সামনে দিয়েও যদি ওই ভদ্রলোক হেঁটে যায় আর কেউ যদি সাহায্যের জন্য কাউকে ডাকে, সে কিন্তু শুনবে না। আমি পার্সোনালি এই জিনিসটা পছন্দ করি না। যাই হোক, আমি তখন ফ্লোর থেকে চাবিগুলো নিয়ে তার পিছনে পিছনে হাঁটা দিই। সে অনেকটা দূরে চলে গেছে আমার কাছ থেকে। আমি যতবারই তাকে ডাকি সে শোনে না। তখন আমি আশেপাশে যে লোকগুলো দাঁড়িয়েছিল তাকে বললাম তাকে একটু থামাও, সে তার একটা জিনিস ফেলে গেছে। তখন অন্যান্য লোকেরাও তাকে ডাকতে থাকে, কিন্তু সে শোনে না। যাই হোক, আমি খানিকটা দৌড়াইয়া যাইয়া তাকে থামাই। তার পিছন থেকে তার শোল্ডারে ট্যাপ করে আমি তাকে বলি তুমি তোমার চাবিটা ফেলে গেছো। ভদ্রলোক তো অনেক খুশি, সে আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করলো। গড ব্লেস ইউ অ্যান্ড অল দ্যাট। আমি বললাম দেখো, আমরা সবাই তোমাকে পিছন থেকে অনেকবার ডাকি, তুমি তো শুনতে পাও না, কারণ তুমি তোমার কানে হেডফোন লাগাই রাখছো। এটা করো না, এটা আসলে অনেক ডেঞ্জারাস। বললাম সরি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, আমার চাবিটা আমাকে দিছো। সকল ঘরের চাবি আছে। ট্রেন চলে আসে, আমি ট্রেনে উঠি। আজকে ছিল আমার জবের প্রথম দিন এই সপ্তাহে। সবসময় আমার জবের শেষের দিন আমার ইউনিফর্ম বাসায় নিয়ে আসি, ওয়াশ করি, আয়রন করি। যেহেতু আজকে আমি ট্রেন নিয়ে যাই, তো আমি একটা ব্যাগে করে আমার ইউনিফর্মটা নিয়ে নিই। রীতিমতো আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে যখন ট্রেন থেকে নামি, স্টেশন থেকে আমি বাহির হয়ে যাব রোড লেভেলে যাওয়ার জন্য। কয়েক কদম যাওয়ার পর আমি বুঝতে পারি আমার শোল্ডারে যে আমার ইউনিফর্মের ব্যাগটা ছিল, সামহাও সে ব্যাগটা নিচে পড়ে গেছে। আমি যখনই পিছনে ফিরে ঘুরে দেখতে যাব যে আমার ব্যাগটা কোথায় পড়ছে, তখনই কেউ আমাকে বলতেছে এক্সকিউজ মি, আমাকে ডাকতেছে, আবার আমাকে বলতেছে যে তুমি তোমার ব্যাগটা ফেলে গেছো, তোমার ব্যাগটা নাও। এই না যে সে আমাকে না ডাকলে আমি বুঝতাম না। আমি কয়েক কদম যাওয়ার পরে বুঝতে পারছি যে আমার শোল্ডার থেকে ওই কাপড়ের ব্যাগটা নিচে পড়ে গেছে। একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি মর্নিংয়ে আমি একজনকে হেল্প করছি, আর অন্য পাশে আরেকজন আমাকে হেল্প করলো। সেটা এরকম লাইক তুমি যদি কারোর জন্য ভালো কিছু করো, এটা ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসে। আমার কাছে এইটা একদম সত্য প্রমাণিত হলো। আচ্ছা, সেম থিং লাইক সে তার একটা চাবি ফেলে গেল, আমি তার চাবিটা তাকে ফেরত দিলাম। আমার ইউনিফর্মের ব্যাগটা আমার কাছ থেকে নিচে পড়ে গেল, আরেকজন আমাকে পিছন থেকে দেখে মনে করিয়ে দিল যে আমার ব্যাগটা পড়ে গেছে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আসলে এটা একটা অসাধারণ ঘটনা আমার সাথে আজকে ঘটে গেছে। যাই হোক, তোমাদের অসংখ্য ধন্যবাদ, সবাই মনোযোগ দিয়ে আমার গল্পটা শুনলাম। এটা গল্প না, সত্যি ঘটনা, আজকের ঘটনা। তাই আমাদের সকলের উচিত যখনই সুযোগ পাই ছোট ছোট ভালো কাজ করা, কারণ ভালো কাজের ফলাফল ভালোই হয়। সামহাও এটা আবার আমাদের কাছে ফিরে আসে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না।